नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। 33वां वाणी वंदना महोत्सव गोड़िया बोलिया के आमरा सवई क्लब का 33वां वाणी वंदना महोत्सव शनिवार को क्लब परिसर में मनाया गया। यह वार्षिक समारोह 2 दिनों तक चला। शनिवार को सांस्कृतिक कार्यक्रम और रविवार को निःशुल्क स्वास्थ्य जांच शिविर के साथ इसकी शुरुआत हुई। शनिवार को समारोह की शुरुआत संगीत और दीप प्रज्वलन के साथ हुई। इस अवसर पर अपोलो अस्पताल के DGM डॉक्टर नारायण मित्रा, भारतीय कोच मृदुल कांति बनर्जी, साइबर क्राइम के अनिरुद्ध घोष, देवाशीष बाग, विक्रम पांडा, अभिनेत्री प्रीति एला दास और आमरा सवई क्लब के अध्यक्ष किंगसुक नस्कर सहित अन्य प्रमुख हस्तियां मौजूद थे। इन सभी का क्या कहना है, देख लीजिए। राकेश सिंह की रिपोर्ट, ITV न्यूज। আমরা সবাই ক্লাবের পক্ষে আরেকজন মহিলা সদস্য মাননীয় অনিরুদ্ধ ঘোষ, সাইবার ক্রাইম সেলের লয়ার। একদম আমি ডক্টর নারায়ণ মিত্র, অ্যাপোলো DGM। খুব ভালো ডাক্তার বাবু আমাকে পাঠিয়ে। সোমনাথ নমস্কার। রণজয় কর্মকার বাবু, আপনি কেন আপনারা বারবার বলার পরেও মঞ্চে আসছেন না কেন? আমি মৃদুল বাবু, নারায়ণ বাবু এবং ব্যাচ দাও, ব্যাচ পরিয়ে তাকে ব্যাচটা পরিয়ে। আমাদের বিশেষ বলার কিছু নেই, আমরা তো প্রতি বছরই করে থাকি এবং আমাদের এই সকল সদস্যরা সবাই একসাথে থেকে যে সবার পাশে দাঁড়িয়ে সবার পাশে দাঁড়িয়ে থেকে যে এত বড় একটা অনুষ্ঠান করে এবং আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প এবং নানান জায়গায় আমাদের ক্লাবের তরফ থেকে গিয়ে বস্ত্রদান, শুধু এখানে বস্ত্রদান না, আমরা নানান জায়গায় গিয়েও দিই এবং রাত্রেবেলা যারা রাস্তায় অনেকে খেতে পারেন না, অনেকে ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাদেরকে গিয়েও আমরা খাবার। আজকে কোন কোন অনুষ্ঠানগুলো থাকছে? আজকে সপ্তক ইউথ যারা হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় যারা আধিকারিক আছেন তাদের একটা টিম, সোনারপুরে ওদের টিম, ওনারা আমাদের এখানে প্রোগ্রাম করছে। পরীক্ষিতওয়ালা আসছেন, তারপরে ইন্সপেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী, উনি আমাদের এখানে সঙ্গীত প্রদান করছেন এবং বিটিং ব্রিংস বলে একটা হিন্দি ইংলিশ ব্যান্ড, তারা হচ্ছে খড়গপুর IITর সমস্ত টপাররা একটা ব্যান্ড করেছেন। তারা হচ্ছে মোবাইলটাকে আমরা ইউজ করছি, ওটাকে ব্যবহার করতে পারছি না। ব্যবহার আর বহন দুটোর মধ্যে পার্থক্য থাকে। যে সিকিউরিটি আমাদের নেওয়া দরকার বা সচেতনতার দরকার আছে সেটা আমরা জানছি না, যার ফলে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে আর্থিকভাবে, সামাজিকভাবে, আমাদের সম্মানগতভাবে। তারপরে কী হচ্ছে, মানসিক স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড রকম হ্যাম্পার হচ্ছে। মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না। তাহলে সুস্থ জীবন পেতে গেলে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোরই দরকার। তা সেই জন্যই আশা, যাতে সচেতন হতে পারে, ক্রাইম কমতে পারে। সচেতনতাই ক্রাইম কমানোর একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ। এসে আপনার কেমন লাগছে বলুন? এখানে ডক্টর নারায়ণ মিত্রের আমন্ত্রণে এখানে আসা, আমরা খেলাধুলার জগতের লোক এসছি এই কারণেই যে এখানে যে সম্পর্কে আজকে একটা বিশেষ কর্মসূচি রাখা হয়েছে সেটা শরীরচর্চা। যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকে শরীরচর্চার মধ্যে থাকুন, যে যেভাবে পারেন, 8 থেকে 80 যে যেভাবে পারেন শরীরচর্চার মধ্যে থাকুন। শরীরচর্চার কোনো বিকল্প নেই। সঙ্গে যেটা বলবো, সঙ্গে সুষম খাবার খাওয়া উচিত। শরীরচর্চার সঙ্গে সুষম খাবার খেলে আমার মনে হয় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন। আর সুস্থ থাকা, স্বাস্থ্য ভালো থাকা মানে সুস্থ সমাজ গড়ে ওঠে। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আগামী পয়লা বৈশাখ আসছে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মৃদুল ব্যানার্জি। আমি ডক্টর নারায়ণ মিত্র, ডেপুটি জেনারেল ম্যানেজার, অপোলো হসপিটাল, চেন্নাই। প্রত্যেকবারেই আসি এই প্রোগ্রামে। আমরা সবাইয়ের ক্লাবের তরফে এই সরস্বতী পুজো উপলক্ষে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো আজকে ওনার ডিরেক্টর মিস্টার কিংসুক নস্কর, সভাপতি, উনি আজকে একটা বিষয় একটা থিমের উপরে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে একটা শরীরচর্চাই হচ্ছে মূল মন্ত্র। শরীরচর্চা বিভিন্নভাবে হতে পারে, হয় খেলাধুলা, হয় ভালো ডায়েট, হয় ভালো চিকিৎসা। তো যেহেতু আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ, আমি সেটাই বলবো যে ভালো চিকিৎসা বা যেটা রোগ হয়েছে সেটা আগে থেকেই ধরা উচিত। তাহলে কি হবে, সুস্থতার পরিচয় হবে।
এবং সুস্থ থাকতে হলে ভালো খাওয়া দাওয়া ডায়েটের দিকেও লক্ষ্য রাখতে হবে। জনসাধারণের কাছে একটাই আবেদন থাকবে যে এখন যেরকম খাবারের প্রতি অনেক রকম মানে অল্টারেশন এসে গেছে, সেইগুলোর থেকে একটু বেঁচে চলতে হবে, তাহলে সুস্থতাটা আরও বাড়বে। আর অ্যাপোলো হসপিটাল চেন্নাই সবসময়ই তো একটা সুস্থতার প্রতি লক্ষ্য করেন। নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে এনসিডি, তার উপরে আমরা বেশি লক্ষ্য রাখি, কারণ সবগুলোই আছে আমাদের লাইফস্টাইল ডিজিজের উপরে। লাইফস্টাইল মডিফিকেশান, কার্ডিও, ক্যান্সার বলুন, অস্টিও আর্থারাইটিস বলুন, সেই জন্য শরীর চর্চা করে সুস্থ জীবন থাকাটাই হচ্ছে মানুষের কাছে আমাদের একটা চিরন্তন আবেদন, যাতে সবাই সুস্থ ডাক্তারবাবু, থাকুক। রোবোটিক এসছে, আপনাদের সমস্ত কিছু ট্রিটমেন্ট এসছে, কিন্তু বাচ্চারা যে পরিমাণে মোবাইলের ব্যবহার ইউজ করছে, তাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী চিন্তা করছে? সেটাও একটা আমাদের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টে অনেক রিসার্চ চলছে যে কিভাবে বাচ্চাদের ডাইভার্ট করা যায় এই শরীরচর্চা, মানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, এইগুলোর প্রতি এই আকৃষ্ট করার একটা প্রচেষ্টা চলছে। সেই জন্য আমাদের কনসালটেন্টরা তারা চিকিৎসার থেকেও এখন বাচ্চাদের মানসিক চিকিৎসার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন, যাতে বাচ্চারা একটু মোবাইল ছেড়ে দিয়ে নিজেরা মাঠে গিয়ে খেলাধুলা করে। আজকেও কিন্তু আজকে এই অনুষ্ঠানে শুনলাম বিশিষ্ট কোচ এসছেন, এবং সাইবার যে মানে মোবাইল আসক্তি থেকে যে কত বিপদ আসতে পারে উনিও এসছেন। তো আজকে আপনারাও একটা বাইট নেবেন, আমি বলবো যে হয়তো এতে জনসাধারণের অনেক উপকার আসবে, এবং আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ।